সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এত তাড়াতাড়ি সমস্ত কাজ কি করে গুছিয়ে করি। তাহলে চলো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সঙ্গে মাই ডেলি মর্নিং রুটিন শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। তো দেখো সকালবেলায় যে এখন রুটি করছি, মানে সকালের বলতে পারো অনেকটাই কাজ আমার হয়ে গেছে। এখন এই যে রুটি সবজি করব, হাজবেন্ড খেয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু খাবারও নিয়ে যাবে। তো একসঙ্গে তাড়াতাড়ি কিভাবে করি চলো। তো আমি যেহেতু রাতের বেলায় সমস্ত সবজি কেটে সমস্ত কাজ গুছিয়ে রাখি, যাতে পরের দিন সকালবেলা উঠে আমার তাড়াহুড়ো না থাকে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে ঘরটর ঝাড় দিয়ে বাসি না, মানে একদম নাইটিটা চেঞ্জ করি না, কিন্তু একবারে কিন্তু স্নানটাই বলতে পারো করে নিই, মানে গাটা ধুয়ে নিয়ে তারপরে সমস্ত মানে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপরে আমি কিন্তু গোপুসোনাকে সেবা দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি। আর তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওইদিকে, আর এইদিকে কিন্তু এই যে রুটি করে নিচ্ছি। আর রুটিগুলো বলতে এর সঙ্গে সবজিও করেছি, সবজিগুলোও কেটেছি। তো অনেকটা ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে কিন্তু আর ক্যামেরাটা অন করিনি, অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়ে তারপরে দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর আজকে তরকারি বলতে সমস্ত রকম সবজি দিয়ে তরকারি করেছি। তোমরা তো জানোই যে আমাদের ঘরে বেশিরভাগ কিন্তু সবজিটাই হয়, আর আমি কিন্তু এখানে যত ফ্রিজে সবজি ছিল সব কিছু সবজি দিয়ে কিন্তু আমি একটা তরকারি করেছি। আর এটা কিন্তু খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে আর আমারও ভালো লাগে। ভাত দেবা রুটিতে দুটোতে খেতেই কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার এদিকে দেখো রুটি করাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু হাজব্যান্ড এখনও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়নি। আর মাম্মামকে তো স্কুলে দিয়ে চলে এসছে, সেটা তোমাদের সামনে দেখাতে পারলাম না। আর এই দিকে দেখো এই যে আমার তরকারিটাও নামানো হয়ে গেছে। এখন কিন্তু দেখো চারিদিকে ওভেনে এত পরিমাণে রুটি করতে গিয়ে মানে আটার গুঁড়ো পড়েছে, আর সেইগুলো ক্লিন না করে আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না। তাই ভাবলাম আগে ক্লিন করে, বাসনগুলো অনেক জমে গেছে, মানে সকালে যে মাম্মাম খেয়ে গেছে সেই টিফিনের বাসন, তার সঙ্গে এই যে রান্না করলাম বা রুটি করলাম তার বাসনগুলো জমে গেছে। ভাবলাম বাসনগুলো খালি করে নিই। আর বেসিনগুলো খালি না করলে একদম দেবে বেসিনে কাজ করতেও ইচ্ছা করে না। আর এদিকে দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। আর এখন হাজবেন্ড আসবে, এসে কিন্তু রুটি খাবে, তার আগে ভাবলাম ওভেনটা আগে ক্লিন করে নিই। কী বলো তো, কাজগুলো বসে না থেকে যদি আমি কাজগুলো একদম পারফেক্ট টাইমে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, দেখবে একদম অনেক ভালো করে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়। আর তার জন্য কিন্তু সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে একদম ফ্রেশ মাইন্ডে কিন্তু কাজ করতেও ভালো লাগে। আসলে যা গরম পড়েছে, গরমের সাথে সাথে কিন্তু সকালে কিন্তু কাজ করার এনার্জিটাও কিন্তু অনেক কমে যায়। আর সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তার সঙ্গে কিন্তু মাইন্ডটা ফ্রেশ রেখে আমি সমস্ত কাজগুলো ভেবে নিই যে কীভাবে কী দিয়ে শুরু করব। আর দেখো এদিকে আমার কিন্তু সমস্ত ওভেনগুলো ক্লিন হয়ে গেল। আর রুটি করলে এত পরিমাণে আটার গুঁড়ো পড়ে, মানে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। আর তারপরে দেখো এদিকে যেমন ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হচ্ছে, এখন ভাতটা নামাবো, নামিয়ে তারপরে কিন্তু এই যে ভাতের ফ্যানটাও আমি ছড়িয়ে নেব। আর কি জানো তো, আমাকে সকালবেলা উঠে হাজব্যান্ড বলেছে রুটি সবজি নিয়ে যাব। তো আমি বললাম তুমি ভাত খাবে না? বললো না। তারপরে আমি ভাবলাম যে ও তো রাতে কালকে বাইরে রুটি খেয়ে এসেছে, আবার দুপুরে রুটি খাবে, তার থেকে বরঞ্চ সকালবেলায় রুটি সবজিটা খাক আর ভাতটা নিয়ে যাক। তো তখন তো আমার প্রায় হাফ রান্না হয়ে গেছে, তখন ওর মাথায় এসেছে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে করে দাও। তাই জন্য আমি ভাবলাম, আর কালকে না এতটা পরিমাণে সোয়াবিন করে ফেলেছি বন্ধুরা, আমার মাথায় ছিল না যে হাজব্যান্ডের রাত্রিবেলা বাইরে খায়, মানে দূরে গেলে বাইরে খেয়ে আসে, তো ওর জন্য না অনেকটাই মানে সয়াবিনটা রয়ে গেছে। তো সেই সয়াবিনটা গরম করলাম, আমাকে বললো সয়াবিন দিয়ে ভাত দিয়ে দাও, যেহেতু সকালবেলা পেট ভরে রুটি সবজি খেয়ে যাচ্ছি আর দুপুরে ইচ্ছা করবে না, তো অল্প করে ভাত আর সয়াবিন দাও, ওর দিয়ে আমার হয়ে যাবে। আর রাত্রিবেলা না ও এত রাতে এসছে, মানে অনেক রাত বলতে পারো 1টা 2টো। তো আসার পরে না এই যে টিফিন বক্সগুলো না আর বার করতে ভুলে গেছে। এবার সকালবেলা আমি যখন দেখছি যে ওকে তো খাবার রেডি করব, কিন্তু বাসনগুলো পাচ্ছি না, তখন বললো যে আমি ভুলে গেছি, দাঁড়াও আমি গাড়ির থেকে বার করে দিচ্ছি। তো গাড়ির থেকে বার করে দিল, দিয়ে একবারে আমি দেখো ধুয়ে নিলাম। তো এখন বাসনগুলো মেজে খালি করে এই যে এখন হাজবেন্ডের খাবারটাও বাড়বো, আর তার সঙ্গে কিন্তু টিফিনটাও দেবো, মানে ও খাবে সেই ফাঁকে আমি খাবারটা বেড়ে নেব। আর এদিকে আমি ফ্রিজ থেকে যে মাছটা বার করে রেখেছি, সেই মাছটাও ভালো করে ধুয়ে না মাছের
ঝোল করব, মানে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। তো গরমে তো ভালোই লাগে কাঁচকলা, আর তার সঙ্গে কি জানো তো বন্ধুরা, মানে যে কোনো সবজি দিয়ে আমি কিন্তু মাছটা করি, কোনো কিন্তু মশলা বা কিছু সেরকম ইউজ করি না, বা এমনি কোনো মাছের কালিয়াও করি না, ওর মধ্যে কিন্তু কোনো না কোনো সবজি দিই। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। আর যেহেতু আমার মানে বাপের বাড়ি গ্রামের দিকে, আমাদের ওই দিকে না 2 সোমবার করে রান্না করে। তো বন্ধুরা, তোমরা যারা যারা গ্রামের দিকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো, যে গ্রামের দিকে তোমরাও কি এরকম 2 সোমবারে মানে 2বার করে একই তরকারি রান্না করো? তো আমাদের বাড়িতে এরকম রান্না করে, আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করে। কিন্তু এই যে সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে, আমাকে বলে, কিন্তু আমি আর করে দিতে পারি না। তো যেদিনকে আমার মানে মনে থাকে সেদিন আমি এইভাবেই কিন্তু রান্না করি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি ছোটোবেলা থেকে এইভাবেই খেয়ে বড় হয়েছি, আর আমার কিন্তু গ্রামের রান্না ভীষণ ভালো লাগে। আমার মা ঠাম্মার আমি হাতের রান্না অনেক দেখেছি, কিন্তু সেরকম আমি চেষ্টা করলেও পারি না, মানে সেরকম আর হয়ে ওঠে না। তো এই যে হাজব্যান্ডকে এখন রুটি সবজি দিয়ে দিলাম। তো হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমিও খেয়ে না, আমি বললাম না, আমি আগে রান্নাটা করে নিই, কারণ না খেতে গিয়ে রান্নাটাও দেরি হয়ে যাবে, আর মাম্মামকে আনতেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো এদিকে হাজব্যান্ড খাচ্ছে, আর ও দেখো জলের বোতলগুলো ভরছি, তা ভাবলাম আমাদেরও কিছুটা বোতল খালি হয়ে গেছে, সেইগুলোও ভরে নিই। তো অনেকগুলো বোতল বলতে দেখো বন্ধুরা, গরম পড়ে গেছে, এত পরিমাণে জল খাওয়া হচ্ছে, আর তাড়াতাড়ি করে কিন্তু বোতলগুলো খালি হচ্ছে। তো দিনে বলতে পারো 3 থেকে 4 বার কিন্তু বোতল ভরা হয়ে যায়। আর মাম্মাম বাড়ি থাকলে কিন্তু ওই ভরে, যেহেতু মাম্মাম স্কুলে গেছে। তো হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে। এখন আমি এই যে মাছের ঝোল করছি। তো মাছের ঝোলের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, আর বেশি কিছু করব না, কারণ মাছের ঝোল করব। আর তার সঙ্গে কিন্তু এই যে একটু সয়াবিন, তো বললাম যে কালকে বেশি সয়াবিন করেছিলাম, তাই জন্য কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো আমার আর মাম্মামের কিন্তু দুপুরে সয়াবিন আর এই মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। আর এখানে যা মাছ করছি আমাদের দুজনার খেয়ে রাতে কিন্তু আমাদের হয়ে যাবে, আমি কিন্তু সেইভাবেই করি। আর রাতের বেলা আমার হাজব্যান্ড কিন্তু মাছ খেতে চায় না, খুবই কম। আর যেদিন হচ্ছে দুপুরবেলা মাছ খায় না, তো সেদিনকে রাত্রিবেলা ও খায়, কিন্তু দুপুরে খেলে রাতে আর খেতে চায় না। আর রুটি করলে তো কোনো দিনও মাছ দিয়ে খাবে না, আমার সেই মাছগুলো কিন্তু ফ্রিজেই রেখে দিতে হয়, কারণ বলবে যে কেউ রুটি দিয়ে মাছ খায়, তার জন্য কিন্তু আমাকে আলাদা করে সবজি করতে হয়। তাই জন্য আমি আর ওই ঝামেলায় যাই না, রাতে ওকে ভাত করে দিই, আর যেদিন বাড়ি থাকে সেদিন রাতে রুটিই করি। আর এই গরমে তো একদমই ইচ্ছা করছে না রাতে রুটি খেতে। তো যাই হোক, দেখতেই পারলে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। আসলে হাজব্যান্ড সকালবেলা এত তাড়াহুড়ো দিচ্ছিল, ভাত তরকারি তার সঙ্গে রুটি সবজি এগুলো করতে গিয়ে এতটা সময় চলে গেছে, বিছনাটা আর ওঠাতেই পারিনি। আর সকালবেলায় বিছনা না উঠলে তো ভালোই লাগে না, আর আমার তো এখন 8টাও বাজেনি। তো 8টার আগে তো বাসি বিছনা ওঠাতেই পারি, তাই না? তো 8টার আগে বলতে পারো আমার অর্ধেক রান্নাবান্না কমপ্লিট। এখন এই যে বিছনাটা গোছাতে গোছাতে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে যাবে, আর হয়ে গেলে তারপরে কিন্তু ঘর মোছা এইগুলো করে তারপরে আমি কিন্তু মাম্মামকে আনতেও যেতে পারবো। তো সকাল থেকে বলতে পারো আমার ডেলি মর্নিং রুটিনটা এইভাবেই রোজ চলে। মানে আমি সকাল যেহেতু ভোর 5:30টায় উঠি বলে সমস্ত কাজ কিন্তু আমার 12টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। মানে মাম্মামকে স্কুল থেকে এনে ওকে স্নান করিয়ে খাইয়ে আমার 12টা 12:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। তারপরে কিন্তু সারাদিন নিজের জন্য সময় পাই, আর দুপুরে খেয়ে একটু রেস্টও নিতে পারি। তো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। এখন দেখো এসে দেখি মাছের ঝোলের মানে আলু কাঁচকলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তারপরে দেখো মাছ দিয়ে দিলাম। আর আমাদের মাছ কিন্তু সবসময় কড়া করে ভাজা হয় বন্ধুরা, কড়া করে মাছ না ভাজলে কেউ খেতেও চায় না। আর মাছটা দেখবে একটু ঝোল ঝোল রাখলে কাঁচকলা আলু দিয়ে খেতেও ভালো লাগে। তো এইদিকে দেখো আমি কিন্তু একদম কিন্তু স্নান করে ঘর মুছে চলে আসলাম। এসে ভাবলাম যে অনেকক্ষণ টাইম আছে, তা ভাবলাম টিফিনটা করে নিই। টিফিনটা করে কিন্তু রেডি হব। আর বন্ধুরা যা গরম পড়েছে, রাস্তায় তো তোমাদের সামনে কোনো ভিডিও আমি মানে তুলে ধরতে পারছি না, তাই জন্য দেখো একবারে কিন্তু টিফিনটা খেয়ে মাম্মামকে এনে চলে এসেছি বাড়িতে। আর এত পরিমাণে গরম বন্ধুরা, মনে হচ্ছে কালকে থেকে আর মাম্মামকে স্কুলে পাঠাবো না। তার কারণ হচ্ছে এত পরিমাণে আমার মাইগ্রেনের সমস্যা, মানে রোদ্দুরে গেলে এত পরিমাণে মাথা যন্ত্রণা করে, চোখ মুখ অন্ধকার করে আসে। তো আমার মতো এরকম সমস্যা কার কার আছে অবশ্যই জানিও। এসে তো আমি 10 মিনিট পুরো রেস্ট নিই, মানে খাটে একদম শুয়েই পড়ি, আমার ভালোই লাগে না। তো আসার পর তো শরীরটা একদমই খারাপ লাগছিল। তো ঘরে ছিল ফ্রিজে টক দই, তো মাম্মামের আবদারে দেখো করে ফেললাম
ফেললাম লস্যি। তাহলে চলো আমি আর মাম্মাম খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা তারপরে দেখো পরে একবারে কিন্তু স্নান টান করিয়ে মাম্মামকে তারপরে এই যে আমি দুপুরের এই যে খাবার বাড়ছি আমার আর মাম্মামের, তো দুজনাই খেয়ে নেব, খেয়ে নিয়ে কিন্তু এখন একটু ঘুমাবো। তো দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোল, আর সকালে দেখবে রুটি সবজি আছে, সয়াবিন আছে, দেখতে পাচ্ছ কতগুলো পদ আছে। তো আমি আর মাম্মাম তো এত শেষ করতে পারি না। আর এইদিকে দেখো ঠাম্মি ওকে চিকেন দিয়েছে, আর চিকেন হলে তো আমার মাম্মাম কিছুই লাগবে না। আর এত কিছু খাবার পরেও কিন্তু রাতে থেকে যায়, তো সেই জন্য আমার রাতে আর কিছু করতে হয় না। আর দুপুরে তো মামের তো বেশি লাগেই না বলো, অল্পতে তো হয়ে যায়। আর এইদিকে দেখো খাওয়া হয়ে গেছে, মাম্মামকে বললাম তুমি নিচের ঘরে গিয়ে ঘুমাও, আমি সমস্ত দেখো মানে খেয়েছি সেখানে টেবিলটা মুছে বাসনগুলো মেজে নিলাম। আর যেহেতু ওর বিকালে 4:30টায় পড়া আছে, তাই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে উঠতে হবে। তো বন্ধুরা ঘুম পাড়িয়ে উঠে দেখো সন্ধ্যাবেলায় একদম সন্ধ্যা দিয়ে বসে পড়েছি, মাম্মামকে এখন পড়াতে বসিয়েছি। আন্টি ফোন করেছিল কোনো অসুবিধার জন্য আজকে আসতে পারবে না। তো চলো বন্ধুরা মাম্মামকে পড়ায়, এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আর পুরনো বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে চলো টাটা বাই, সবাইকে জানাই গুড ইভিনিং।